আচ্ছা, আপনি তো অনেক কিছু বিক্রি করছেন, জিভ বার করা ঠাকুর আছে? জিভ বার করা কি ঠাকুর? ও আপনাদের ওদিকে পুজো হয়? বাহ! তাহলে জিভ বার করা কেবল ওই একজনই জিভ বার করে, তার নাম হচ্ছে সরস্বতী না? আমি খালি ভুলে যাই। মা কালী না? মা কালী জিভ বের করে শিব ঠাকুরের বুকের উপরে পা দিকুরি। বাবা রে, কি ভয়ঙ্কর ভগবান! তা সেই মা কালী কি পাওয়া যায়? ও দোকানদার বলছে, বলো কি গো, ওই কালী কালী মাখা কালী কেন পাওয়া যাবে না? আছে, এই দেখো, এই আমার ঝুড়িতে দেখো কালী। যতগুলো কালী প্রতিমা ছিল, মূর্তি ছিল, সব বিক্রি হয়ে গেল। দাম কত? দাম হচ্ছে 16 আনা। কালী মূর্তির দাম হচ্ছে 16 আনা। আর ওই শুধু মা দুর্গার দাম কত? মা দুর্গার দাম হচ্ছে 14 আনা। মানে কালীর চেয়ে 2 আনা কম। বলে কেন দুর্গার দাম কম কেন? দুর্গা থেকেই তো কালীর জন্ম, তাহলে দুর্গার চাইতে কালীর দাম কেন বেশি? বলে সেটা তোমরা সকলে বুঝবে না। কালী পূজা এমন একটি পূজা যে আজকে করলে আজকেই মা কালীর দেখা পাবে। বড়লোক হতে চাইলে আজকেই কালী পুজো করো, রাত্রি শেষের দিকেই দেখবে মা কালী বলবে কত ঘোড়া টাকা নিয়ে। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, আমাদের দেশে বিদেশে সব জায়গায় বেশি করে কালী পুজো বেশি হয়। কৃষ্ণ পূজা অত হয় না, সব চাইতে বেশি হয় কালী পুজো। কেন না? মা কালী খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। আর তারপরে আবার যদি পাঁঠা বলি দেয় তো আর দেখতে হবে না। একটা নয়, কেউ যদি আবার জোড়া পাঁঠা দেয় খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, তো ভক্তমন্ডলী মায়েরা এই জন্য বলছে কালী পুজো যারা করে তারা তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করে। ভগবান মানে মা কালীর কৃপা লাভ করে। ছেলে চাইলে ছেলে, মেয়ে চাইলে মেয়ে, টাকা চাইলে টাকা, মান চাইলে মান, সম্মান চাইলে যা চাই ও মা কালী সব দেবে। বিক্রি হয়ে গেল 16 আনা করে মা কালীর মূর্তি বিক্রি হয়ে গেল। মা দুর্গার মূর্তি বিক্রি হয়ে গেল। ভালো বর চাইলে বর দিতে পারে মা দুর্গা। রূপসী হতে চাইলে রূপ দিতে পারে, যৌবন দিতে পারে মা দুর্গা। বিক্রি হয়ে গেল, ঝড়ের মতো বিক্রি হয়ে গেল। সরস্বতী, লক্ষ্মী, শিব, গণেশ, কার্তিক বিক্রি হয়ে গেল। ঝুড়ি খালি হয়ে গেল। দোকানদার খুব খুশি হলো, কিন্তু আবার কিন্তু এত বিক্রি হলো, কিন্তু কি? একজনা তো ঝুড়ির মাঝখানে বসে আছে, তার কোনো খরিদ্দারও নাই, তার দামও কেউ জিজ্ঞাসা করেনি, কেউ তাকে নেবে বলেও বলে। তিনি কিরকম বসে আছে দেখুন, আপনারা চিনতে পারবেন হয়তো। বলো ধ্বনি। গৌর হরি मेरे तो गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल, दशरन काई मेरे तो गिरिधारी गोपाल, दशरन काई मेरे तो गिरिधारी गोपाल, दशरन काई जा खुशी रे मायर मुकुट मेरे पोती सोई, मेरे तो गिरिधारी गोपाल, दशरन काई। मेरे तो गिरिधारी गोपाल, दशरन काई, मेरे तो गिरिधारी गोपाल। बोलो बाल गोपाल की। সকলে নেমে গেছে, একাই ঝুড়িতে বসে আছে।
গোপালেরও মনে ভীষণ দুঃখ, জানেন, এত লোক এত প্রতিমা কিনে নিল, আমার কি কোনো খরিদ্দার নাই? ছেলেটি যেন অসহায়। এ দোকানদার কোথায় ফেলে দেবে না কাছাড় মারবে তার তো কোনো ঠিক নাই। সে তো গোপাল চায় না, কপালও চায় না, সে চায় পয়সা। কিন্তু মূর্তি বানায় শিল্পী, তারা তো এদেরকে চায় না, তারা বিক্রি করে পয়সা চায়। মূর্তি যারা কিনে তারা ভগবানকে চায়। গোপাল বলে আমার কি তাহলে কেউ নাই? আর দোকানদার এবার গজ গজ শুরু করছে। সকলে নেবে গেল, এত পয়সা দিয়ে নেবে গেল, ইনি বাবু বসে আছে, খালি ক্ষীর খাবে, লাড্ডু খাবে, খালি খাবে। আর তোমার ওই কীর্তি দেখে না তোমাকে কেউ ডাকেও না, নেয়ও না। গোপাল যেন দুঃখ করে বলছে আমার কীর্তির কি দোষ? বলে তুমি ওই রকম বসে আছো কেন? বলে কি রকম? বলে এই রকম কেন? সব সময় হাত পেতে আছে। না না, মানুষ গরিব মানুষ, মানুষ অভাবী মানুষ, তারা নেবে বলেই ঠাকুরের পুজো করে, হ্যাঁ কি না? পাবে বলে। আর তুমি যদি খালি পাওয়ার জন্য হাত পেতে রাখো, কে ডাকবে মশাই? এই যে মা কালী, মা কালীর কটা হাত যেন আমার মনে নাই, 5টা না বাবা? কটা হলো? 4টা না? আচ্ছা আচ্ছা, 4টা আমার ভুল হয়ে যায় খালি। তা 4টা হাতে দেখবেন, এক হাতে মুন্ডু আছে, কাটা মুন্ডু, একটা মুন্ডু ঝুলছে, আর এক হাতে খড়গ আছে, আর এক হাতে রক্তের বাটি, আর একটা হাত খালি। আর 3টে হাতে জিনিস আছে, একটা হাত। এটা কি? এটার নাম হচ্ছে বরদা। বরদা মানে বর দান করবেন। যারা প্রণাম করছেন, যারা কাঁদছে, যারা পুজো দিচ্ছে, পুজো করছে, এদেরকে বর দান করার জন্য এই একটা হাত বরদা রূপে খালি আছে। ওং অস্মি বরদা, বলো বৎস কি চাও? এই যে আমরা তো মানে দেশ বিদেশে হরিনাম গেয়ে বেড়াচ্ছি, মা কালীর অবস্থা এই যে যদি কার্তিক মাসের কালী পূজা হয়, সে যে কে মা কোথায় দাঁড়িয়ে আছে কেউ নাই, প্যান্ডেলের চারপাশে কেউ নেই। আমরা যখন গান গেয়ে বাড়ি ফিরি দেখি শুনশান, মা একা দাঁড়িয়ে আছে, আর 4-5টা কুকুর ঢুকে গেছে প্যান্ডেলে। আর মানে কমিটি তো নাই, সে তো প্যান্ডেলের পিছনে তারা অনেক আগে পড়ে আছে। তারা ওই যে মা কালীর পুজো কেন করে? তারা নাকি মদ মা খায়, এই জন্য তারাও খায়। তারা খেয়ে প্যান্ডেলের পিছনে পড়ে আছে। এখানে প্যান্ডেলের ভিতরে কুকুর ঢুকে গেছে, ঢুকে গিয়ে ঘট ভাঁড় উল্টে দিয়ে কুকুরেরা সেখানে শুয়ে পড়েছে। সকালবেলা ব্রাহ্মণ ঠাকুর আরতি করতে এসে দেখে ঘট নাই। আরে কমিটি তোরা কথা বলে, আমরা তো পিছনে ছিলাম, কিছু বুঝতে পারিনি। বলে তোরা যা মদিরা খেয়েছি বুঝতে পারবি না, কিন্তু মা কালী তো নাই। বলে নাই মানে? বলে ঘট নাই মানে মা কালী নাই। বলে তিনি তাহলে কোথায়? বলে কোথায় থাকবে, নিশ্চয়ই চলে গেছে। মা তখন বলছে ওরে না রে, আমি আম গাছে আছি। ঠাকুর মশাই বলে আপনি বাড়ি যাননি? বলে না না, এরা এত কষ্ট করে পুজো করলো, কিছু না দিয়ে কি করে যায়। দেখুন কি মায়ের অবস্থা, মা তো এরা মদ খেয়ে পড়ে আছে। আবার বলে মা তাহলে তুমি কি এখানে থাক? বলে বেশিরভাগ আম গাছে থাকি। বলে কেন? বলে ওরা যে বক্সের লাইন দিয়েছে আমার কানে দুল খসে যায়, এই জন্য আমি আম গাছে থাকি, ওরা ঘুমিয়ে গেলে তখন আসে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মা তো আসেন, কিছু না দিয়ে পারেন না। এই যে মা কালীর 4টা হাত, একটা হাত দিয়ে বলে, তাহলে মা দুর্গার কটা হাত? 11টা। 11টা নয়, 10টা। 10টা তো গেলবারে দেখেছেন, এবছর দেখবেন একটা বাড়বে না? না বাড়বে না, সব সময় 10টা হাত। তা 10টা হাতে দেখবেন 9টা হাতে সব যন্ত্রপাতি, অস্ত্র শস্ত্র এসব আছে, কিন্তু একটা হাত মা দুর্গাও খালি রেখেছে।
বৎস ক্যা চাইয়ে, মানে দেওয়ার জন্য একটা হাত খালি রেখেছে। এই হলো মা। আর লক্ষ্মী দেবী তার দুটো হাত। এই যে ধনভাণ্ডার ধরে মানে ইনিও দিচ্ছে। মা সরস্বতীর চারটা হাত, বিনা বাজাচ্ছে দু হাতে, এক হাতে বেদ ধরে রেখে দিয়েছেন, আর এক হাতে ক্যা চাইয়ে বৎস। এই দোকানদার বলছে, এ গোপাল, এই এত দেব দেবীর নাম বললাম, সকলে এরকম করছে, আর তুমি কিরকম করছো? আজও দাও, কালো দাও, এ বেলা দাও, ও বেলা দাও, এখন দাও, তখন দাও, হাত আর এরকম হয় না। তোমাকে কেউ কিনবে? কেউ ডেকে নিয়ে গিয়ে ফকির হতে চাইবে? তোমাকে দিয়ে দিয়ে কত মানুষ নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে গেছে। এই জন্য ভগবানও বলে, আমার নামেও লোকে বলে, আমার যে করে আমার আশ। আপনারাও জানেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বলে তুমি বসেই বসে ঘাস কাটো, তোমাকে আর কেউ পুজোও করবে না, ডাকবে না। গোপাল বলে, দোকানদার ওরকম করে বলো না, সব জিনিসের একটা দাম আছে, আমারও কেউ না কেউ আছে, তুমি শুধু আর একটু নিয়ে চলো না। বলে ঠিক আছে, আমি আর একটু মাথায় নেব। তো তোমাকে বয়ে বয়ে তো আমার মাথা ব্যথা হয়ে গেল। ভগবান কৃষ্ণ বলে, ওরকম করে বলিস না রে। কারো মাথা ব্যথা হলে, সংসার বোঝা বইতে না পারলে, লোকে আমাকে ডেকে হালকা হয়, আর তুই বলিস আমাকে বয়ে বয়ে মাথা। যার যার মাথার যন্ত্রণা আছে, সংসার আর টানতে পারে না। আমি নির্দ্বিধায় বলতে পারি, কৃষ্ণ নাম করো, কৃষ্ণের সেবা করো, সংসারের ভার গোবিন্দ নিয়ে নেবে, তুমি হালকা হয়ে যাবে। অম্লান হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। একটু বলুন, আপনারা বলুন একটু। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল কাজ হয়ে যাবে। গোপাল শুনছে আপনাদের বদন থেকে কৃষ্ণ নাম। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
ঠাকুর নেবে গো, ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো, বলো কে ঠাকুর নেবে গো। বড় সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো, সস্তা দামে বিকাইব ঠাকুর নেবে গো। আচ্ছা 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 আচ্ছা, এখন ভক্তমন্ডলী মায়েরা শিব দুর্গা কালী সব বিক্রি হয়ে গেল, শুধু গোপাল মাঝখানে বসে আছে। তার দাম কেউ বলছে না, দোকানদার অনেক হাঁটলো, অনেক ডাকলো, কোনো খরিদ্দার এলো। কিন্তু আপনাদের কি মনে আছে কে হরিনাম করছে বৃন্দাবন থেকে গোপাল আসার কথা? মনে আছে? হৈমবতী স্বামী স্ত্রী হরিনাম করছে, আর তার স্বামী বলে দিয়েছে কীর্তন গা, কিনতে হবে না, যেতে হবে না, তিনি আসবে। আর এদিকে দোকানদার ডাক দিয়ে দিয়েছে কে গোপাল নেবে গো, গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো। ভগবান যেন বলতে চাইছে দোকানদার, তুই তো আমায় মাথায় বইতে পারছিস না, নেবে যাও, এইবার আমার স্টপেজ এসে যাচ্ছে, আর একটু নিয়ে চল। সস্তা দামে বিকাইব গোপাল নেবে গো, সস্তা দামে বিকাইব গোপাল নেবে গো, গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো, গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো, গোপাল নেবে গো, কে গোপাল নেবে, কে গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো। স্বামী স্বামী, ওই শুনতে পেয়েছো? কি হয়েছে? কীর্তন করো না। না ওই শোনো, তুমি বলেছিলে না গোপাল বৃন্দাবন থেকে আসবে, কে যেন বলছে দেখো গোপাল নেবে গো, এটা বলো ধনী। মনি দিয়ে শোনো স্বামী আমায় ডাকে গো, মনি দিয়ে শোনো স্বামী আমায় ডাকে গো, কে গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো। এই জন্য বলে মেয়ে মানুষ 12 হাত। আপনারা তবু ভালো, এই আমি যে কি জ্বালায় পড়েছি। দিন রাত্রি কানের কাছে কত শাস্ত্র বলছি, তবু যদি বোঝে। আরে বললাম কিনতে হবে না, ডাকতে হবে না, তিনি আসবেন, তোমাকে ডাকবেন। তবু খালি দেখো, আরে ও তো কি বলছে সস্তা দামে, তার মানে বিক্রি করছে। আর আমি তোমাকে বললাম না কিনে তাকে পাওয়া যায়, কিনে যারা রাখে ওরা তো সাজিয়ে রাখে, না গোপাল আছে না গোবিন্দ আছে, কেবল লোক দেখায়। সুন্দর করে মন্দির বানালো, সুন্দর করে সাজালো, গোপাল লেগে দিল, কিন্তু চোখের জল নাই, পুজো নাই, পাঠ নাই, কীর্তন নাই, সেবা নাই, কি করে গোবিন্দ আসবে? এই জন্য একে বোঝায় কে, আরে বাবা তুমি কীর্তন করে যাও, ও তো বিক্রি করছে, বিক্রি করে করে চলে যাবে, কিন্তু ও তোমার গোপাল না। কিন্তু স্ত্রী বললেন স্বামী আমার যেন ভেতর থেকে কে বলতে চাইছে ওই আমার কৃষ্ণ। তুমি 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 একবার দোকানদারকে ডাকো না গো, তোমাকে বললাম যে ও বিক্রি করছে, তবু ডাকবো। ঠিক আছে ঠিক আছে, যত সব জ্বালা যন্ত্রণা। এই যে ও দোকানদার, হ্যাঁ এই যে এদিকে এসো বাবা, এদিকে এসো।
দোকানদার ভাবলো বাঁচলাম, এবার বোধহয় মাথাটা হালকা হলো। এ যে নাপতেই চায় না, তারা কত তাড়াতাড়ি নেই। আমার মনে হয় আমি আর গোপালের ব্যবসা করব না, এ মাথা ব্যথা করেছে। আমি যদি মা কালীর মূর্তি আরো বেশি করে রাখতাম, এতক্ষণে কত পয়সা হতো। একে কোনোভাবে একটু নাবিয়ে দিই, আর একে মাথায় করব না। গোপাল ভাবে আমিও তোর মাথায় আর উঠবো না। লোকে আমার পুজো করে, লোকে আমার কীর্তন করে, লোকে আমার জন্য চোখে জল ফেলে, আমাকে পেলে ভাগ্যবান মনে করে। তোর নাকি মাথার ব্যথা, তোর মাথার থাকবে নি পরের বারে। আমাকে পেয়ে লোকের মাথার যন্ত্রণা কমে যায়, মাথার সব ভার নেবে যায়। তোর মাথা ব্যথা হচ্ছে মানে তোর আমার প্রতি ভক্তি নাই। দোকানদার বলে আমার ভক্তির দরকার নেই, আমার পয়সার দরকার। তুমি নাবো আর তোমাকে আমি তুলবো না। ভগবান বলে অত শত বলিস না, আমার স্টপেজ এসে গেছে, ওই তো ডাকছে, এইবার আমি নেবে পড়বো। আর যদি না নাবি, তুই আমাকে নাবিয়ে তো টাকা নিয়ে পালিয়ে যা। এইবার ভগবান বলছে চল না, আর একটু দুই পা এগিয়ে চল না, ওই তো ডাকছে। দোকানদার এদিকে এদিকে, যাক নেবে তাহলে সস্তা দামে বিকাইব, গোপাল নেবে গো সস্তা দামে বিকাইব, গোপাল নেবে গো বড় সস্তা দামে বিকাইব, গোপাল নেবে গো বড় সস্তা দামে বিকাইব, গোপাল নেবে গো। আচ্ছা নাবা, ঝুড়িটা নাবা। ঝুড়ি নামিয়ে দিল, দেখে সেই ঝুড়ির ভিতরে বসে আছে বাল গোপাল। আহা মণিময় মুক্তাহার পরে আছে, কানে কুণ্ডল দেওয়া আছে, মাথায় কিসের পালক, মুরগির পালক আছে। যেখানে আপনারা মন দিয়ে শুনছেন বলে থামিয়ে দিল, বলে না না ময়ূরের পালক। কিছু কিছু লোক দেখো, আমি যখন বললাম মুরগির পালক, তারা তো দেখেনি কোনোদিন মুরগির পালক দাও আর ভেড়ার পালক দাও। না না, এ ঠিকই বলে দিয়েছেন ভক্তরা, ময়ূরের পালক আছে। আহা শিখি পুচ্ছ চোড়া, তাতে রাধা নাম লেখা, কি অপূর্ব দেখা। সেই গোপাল বসে আছে মূরতি মোহন, মদন মোহন। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, সন্নিভব শুনিল কমল ছবি, সুহাসরঞ্জিত ধারক। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দনম সুরেন্দ্র পাদ বন্দন, যশোদানন্দ নন্দনম সুরেন্দ্র পাদ বন্দনম, সুবর্ণ রত্ন মণ্ডনম। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর, হরি 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 ভবার ধিকর্ণ ধারক,
ভয়ার্তি না সংকারণ ভবার ধিকর্ণ ধারকম ভয়ার্তি না সংকারণ মুমুক্ষু মুক্তি দায়কম মুমুক্ষু মুক্তি দায়কম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ বলো নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দর হৃদয় গৌর হরি বল। হৈমবতী অনেক ধৈর্য দিয়ে এতদিন হরিনাম করেছেন, আজকে গোপালকে ঝুড়িতে দেখে আর তার ধৈর্য ধরে না। ওই গোপাল আমার কোলে আই রে, ওরে গোপাল আমার কোলে আই রে, আমি তৃষিত নয়নে চেয়ে আছি, ওরে গোপাল কোলে আয় রে মা। রাধে রাধে। আস্তে 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 একটা কথা যদি মাথায় ঢোকে মেয়ে মানুষের, বারবার বলেছি তুমি কীর্তন করো, কলিকালের ভজন হচ্ছে কীর্তন, এর দ্বারাই কৃষ্ণ আসবে। আর এ দোকানদার বিক্রি করছে, এ কৃষ্ণ তোমার কৃষ্ণ নয়। বলে স্বামী জিজ্ঞাসা করো না কত দাম। দোকানদার আগে বলুন দিনু ঠাকুর, বলে এই তোমার এই গোপালের দাম কত। সে দোকানদার দেখলো অনেক দিন পরে একটা খরিদ্দার পাওয়া গেছে, দাম যদি চড়া করে দিই তাহলে এ খরিদ্দার কেটে যাবে, তার চাইতে যা গেছে না যেতে বাকি আছে কোন রকমে নামিয়ে দিলে ভাই। যেরকম আপনাদের দেশে সবজি বিক্রি করে, কেন ঘুরে নিয়ে যাব, যা দিবি দে, নাও যদি দিস তুই নিয়ে পালি যে আমি ঝুড়ি খালি করি। কতবার আমরা ওরকম পেয়ে গেছি। বলে শ্যাম সুন্দর বাবু আর আমি ঘুরে নিয়ে যাব না, আপনি 1 কিলো মটরশুঁটি নেবে, এই যেটুকু আছে আপনি এই জন্য আমি সবসময় বেলার দিকে যাই। আর প্রতিদিন বাড়িতে বকা খাই। কি বলি, লোকে কত সবুজ সবুজ জিনিসপত্র নিয়ে আসে, তুমি খালি লাল পচা। সে তো জানে না যে আমি বিনা পয়সায় পাই। যাই হোক সেসব কথা বলবো না, লজ্জার কথা। এখন কথা হচ্ছে কি, যে এখানে যেটা দাঁড়ালো, এ দোকানদার মনে করলো একটা সুযোগ, একে হাত ছাড়া করা যাবে না, দাম আদৌ বেশি বলবো না, তাহলে একে আবার মাথায় করে নিয়ে যেতে হবে। দাও। বলে কত দেব? 2 আনা দাও না, 2 আনা দাও না। আচ্ছা কালী মাথা কতই বিক্রি হচ্ছে? আপনারা তো ভালোই মনে রেখেছেন, 16 আনায় মা কালী বিক্রি হয়েছে, যাতে কোনো খরচা নাই। কালী মাখিয়ে দিয়েছে, কাঁঠাল পাতা জিভ দিয়ে দিয়েছে, পাট দিয়ে চুল বানিয়ে দিয়েছে, শিবকে তো চুন মাখিয়ে দিয়েছে, খরচা নাই। আরে গোপাল, ওরে কপাল, এর শুধু চুলের কাটিং দেখেছেন, ঢেউ খেলিয়া যায় রে। আরে এর চুল, যারা চুলের মানে তোয়াজ করে তারা জানে, এ দোকানে হিট না দিলে ওরকম ঢেউ উঠবে। হ্যাঁ, কিছু কিছু মায়ের বাবাদের চুল দেখে আমি খালি তাকিয়ে থাকি, এ কার্তিকের মতো। আমি কি করে হলো গো, জন্ম থেকে এরকম? না না, হিট দিতে হয়, খরচা আছে, সপ্তাহে খরচা করতে। তাই বল, আমার যখন চুল হবে আমিও
হ্যাঁ, অনেকে আবার তাদের চুল পাকেই না, জানেন? যত বয়স বাড়ছে চুল আরো কালো হচ্ছে। আমি তাদের বলি, তোমাদের কি জাদু গো, চুল পাকছে না? বলে এ হচ্ছে গোদরেজের দাদু। বলে আমরা তো সাদা বেইরে গেলেই গোদরেজ মেরে দিলাম। ও, আমি ভাবলাম কি সাধনার দ্বারা বোধহয় চুল পাকেনি। হ্যাঁ, তাহলে তোমরা গোদরেজের কৃপা নাও। কিন্তু এই যে গোপালের চুলের কথা হচ্ছিল, কি সুন্দর জানেন, এইখান থেকে যেন ঢেউ খেলিয়া এই কাঁধ পর্যন্ত। যাদের আছে তাদের দিকে তাকাতে হবে, দেখবেন যাদের খুব ভালো। মানে এই আমাদের রূপও নাই, যৌবনও নাই, চুলও নাই, কেউ এই জন্য তাকায়। আর আমাদের কোনো স্টাইল করার জায়গা নেই যে এরকম করবো, চুল তো নাই। কি এই জন্য আমাদের অনেক কিছু ঘাটতি আছে। কিন্তু গোপাল এই যে চুলের কায়দা, কত খরচা করে শিল্পীকে এই চুল পরাতে হয়েছে, কানে কুণ্ডল দিতে হয়েছে, এখানে একটা চূড়ো দিতে হয়েছে, চূড়াতে আবার কিসের পাখা বলছিলে, কি দাম বলুন তো, সেটা লাগাতে হয়েছে, কোমরে বিছা দিতে হয়েছে মল, পায়ে নুপুর, আবার হাতে বাঁশি, খরচা কম। মা কালী 16 আনা আর গোপালের দাম 2 আনা। তাও খরিদ্দার কি করে দেখো, দোকানদার বলেছে 2 আনা দাও না, 2 আনা দাও না, দেরি জারি করো না, 2 আনা দাও না, দেরি আর করো না, 2 আনা দাও না, তুমি দেরি জারি করো না, 2 আনা দাও না। স্ত্রী হৈমবতী একবারে লাভ দিয়ে পড়ে যাচ্ছে, ওগো 2 আনা, গোপাল পাওয়া যায় 2 আনা। কি দেখো দেখো, গোবিন্দ আমার বৃন্দাবন থেকে। মেয়ে মানুষ তো মেয়ে মানুষ, তোমাকে বারবার বলা হচ্ছে 2 আনা পয়সা নয়, 2 আনা দিয়েও গোবিন্দকে কেনা যায় না, তুমি কিনবে না। ও তোমার গোপাল নয়, তুমি আরো কীর্তন গাও, তিনি এমনি আসবে। দোকানদার দেখলে খরিদ্দার কেটে গেল। 2 আনা দাম বললাম, এ তো আমার ক্ষতি। তবে যেতে গেছে না, যেতে বাকি আছে। দিনুদা, তোমাদের যখন পছন্দ হয়েছে নাও না, আমি দাম আরো কমিয়ে দিচ্ছি। 2 আনা ছিল, 1 আনা দাম। গোপাল বলে সকলের দাম বাড়ছে, আমার দাম কমছে, বাজার ডাউন চলছে, কি যে হবে কে জানে, শেষ পর্যন্ত কতই যাব। 1 আনা দাও, যা হচ্ছে 1 আনা দাও। হৈমবতী বলে, ওগো শুনেছো 1 আনা, গোবিন্দকে 1 আনায় পাওয়া যায়, দাও না, এবার আমার কোলে তুলে দাও না। বলে না, তুমি বোঝো না, 1 আনাও দেওয়া যাবে না, এনাকে 1 আনায়ও নেওয়া যাবে না, তুমি বসে হরিনাম কীর্তন কর। ভক্তমন্ডলী মায়েরা 1 আনাতেও নিল না। দোকানদার দেখলো, তার মানে আবার মাথায় করে নিয়ে বইতে হবে। তার চাইতে সে তখন কি করলো, যা হওয়ার হবে। এই যে বলি নাকি, যা হওয়ার হয়েছে। কত দাম, কত দাম? আরে বাবা, ফ্রিতে দিয়ে দিলাম, যা যা, তুমি গোপাল নিয়ে নাও, কিচ্ছু পয়সা করি লাগবে না, শুধু ঝুড়িটা খালি করো। গড় করে নিচ্ছি তোমাকে গোপাল, আর জীবনে তোমায় মাথায় করবো না। গোপাল বলে, তুই ঝুড়ি নিয়ে পালা না, আমি ঠিক জায়গায় নেবে বলবো, তুই শুধু আমাকে রেখে পালা। হ্যাঁ, এখন ভক্তমন্ডলী মায়েরা, দোকানদার দেখলো এই এমনি দিলেও নিবে না, এদের যা অবস্থা, তার চাইতে ওরা যখন কথা বলবে, একে আমি মাটিতে নাবিয়ে রেখে ঝুড়ি নিয়ে পালাবো। গোবিন্দ বলে, তুই আরে দেরি করিস না, আমি আমার স্টপেজে এসে গেছি,
আমি আমার ভক্তের বাড়িতে এসে গেছি, এইবার তুই নামিয়ে দে, আমি ম্যানেজ করে নেব, তুই তোর ঝুড়ি খালি করে নিয়ে পালা। আমাকে পাওয়ার জন্য কেউ কাঁদে, আবার আমাকে বয়ে বয়ে কেউ কাঁদে ব্যথায় পড়ে, এ তোর দুর্ভাগা ছাড়া আর কি বলবো। যা তুই এবার ঝুড়ি নিয়ে পালা রে, তুই ঝুড়ি নিয়ে পালা রে, মনে তেরি জারি করিস না, তাই ঝুড়ি নিয়ে পালা রে। বলে তুই বিলম্ব আর করিস না, তাই ঝুড়ি নিয়ে পালা রে। দোকানদার তাই করলো। এই জন্য ভেগ ভমর কমল মনে থাকে এক ঠাঁই, হ্যাঁ, ভমর করে মধুপান, বোকা ভেগ জানে না। ভেগ মানে ব্যাং, সরোবরে দুজনেই থাকে, একজন মধুপান করে আর ব্যাং বসে বসে কীট পতঙ্গ খায়। এ দুর্ভাগ্য। এ সংসারে কেউ প্রসাদ পায় আর কেউ গোভক্ষণ করে, হ্যাঁ, রক্ত মাংস খায়, যেগুলো ডাকিনী যোগিনী খায়, রাক্ষসেরা খায়, জীবজন্তু খায়, মানুষ তাই খায়। কি দুর্ভাগ্য রে এই জগতে জন্ম পেয়ে, মহাপ্রসাদ পেয়ে। আর বিলম্ব করিস না রে, এত বলি দোকানদার না বাইয়ে রাখিল, এত বলি দোকানদার না বাইয়ে রাখিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, আনন্দময় কৃষ্ণ তখন বসিয়া রহিল, আনন্দময় কৃষ্ণ তখন বসিয়া রহিল। ওই গগন হতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, গগন হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, সবাই হরি হরি বল, ওই হরি হরি বল রে, কে বলে বাহু তুলে সব গৌর হরি হরি বলে, হরি হরি বল, বাহু তুলে একবার হরি হরি বল রে, হরি হরি বল রে। দোকানদার পালিয়ে গেল, গোবিন্দ মাটিতে বসে আছে। আর হৈমবতী বলছে, ওগো দেখো আমার দিকে তাকাচ্ছে, আর দেরি করবো না, আমি ওকে কোলে নেব না। তুমি আর ব্যাপার স্যাপার জানো? এ ওই রকম দেখতে যেন মনে হয় কি দুঃখী, কি মায়াবী মুখ, ওই দিকে তাকিও না। ও যে তাকিয়েছে সেই মরেছে, কাঁদতে কাঁদতে জীবন যাবে। একে হাত দিও না। তুমি একটা কথা মাথায় তোমার ঢুকে না, সব কিনে নিল, একে কেন কেনে না বলো তো? কেন কেনে না? একে কেউ নেয় না কেন? কারণ ই নিতে জানে, দিতে জানে। আর তারপরে তুমি জানো না এ একা নয়, এরকম একা ঢুকে, এর বিরাট গ্যাং আছে, দল আছে। এ প্রথমে একা ঢুকবে, পর পর লাইন দেবে, তুমি সামলাতে পারবে? এই আজকে একে নাও, কালকে দেখবে এই খোলকত্তাল কি জয়, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে দলে দলে বাবাজির দল।
সারা দুনিয়ার লোক আসবে, বৃন্দাবন, নবদ্বীপ, বদরিকাশ্রম, হরিদ্বার, ঋষিকেশ, সব জায়গা থেকে রাধে কৃষ্ণ করতে করতে এই তোমার বাড়ি সামলাতে পারে, একে খবরদার ঘরে তুলো না। হৈমবতী বলে আমার স্বামীটার মাথায় কি হলো, কেউ কি ধুত্রা ফল খাবি দিল? এই স্বামী আমাকে মানে অনুপ্রেরণা দিল যে তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ আসবে। আচ্ছা স্বামী, তুমি বললে যে বিনা পয়সায় আসবে, এই যে গোপাল আমার বসে আছে, কোনো তো দাম নিল না দোকানদার, নামিয়ে রেখে পাঠিয়ে গেল, এখনো কি তুমি বলবে এ আমার গোপাল নয়? তবে তোমাকে আমি একটা কথা বলি, যেটা বলিনি সেটা বলি, তুমি একে হাত দিও না। এ বিরাট দল আছে পিছনে, তুমি সামলাতে পারবে না। একে দেখতে এরকম ঢুকে গেলে এর লীলা চেঞ্জ হয়ে যাবে। যারা যারা একে নিয়ে আছে তাদেরকে কাঁদতে কাঁদতে দিন যাচ্ছে, যারাই নেই। আরে ওই যে মনে করো না, স্বামী পঞ্চ পাণ্ডব, হ্যাঁ, সখা কৃষ্ণ ভগবান, হ্যাঁ, কৃষ্ণ যার সখা, তাদের ছেলে অভিমন্যু মারা গেল, কৃষ্ণ যার সহায়। কেন একে পুজো করে লোকে? পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে ভালোবেসে রাজ্য হারা হয়ে গেল, বনবাসী হয়ে গেল, ভিক্ষা চেয়ে খেতে হলো একে ভালোবেসে। রাধা রানীর কলঙ্ক হয়ে গেল, সুদামা ভিখারি থেকে গেল একে ভালোবেসে। আমি তোমাকে বারবার অনুরোধ করছি, একে তুমি কোলে নিও না। আর একে যদি তুমি কোলে নাও তাহলে আমি আর ঘরে থাকবো না। স্ত্রী দেখলো স্বামীর আমি অনেক দিন অনেক কথা শুনেছি, এখন দেখছি মিলছে না, আমি আর ওনার কথা শুনবো না। উনি ঘরে না থাকবে, বাইরে তো থাকবে। ও তুমি বাইরে থাকো, আমি গোপালকে কোলে নেব। হৈমবতী কিন্তু আর দেরি করলো না, মা জয় নন্দ নন্দন, আজা বেটা আজা আজা আজা, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ। রাধা নায়ক নাগর শ্যাম, রাধা নাগর নাগর শ্যাম, রাধা নায়ক নাগর শ্যাম, সচিনন্দন নদীরা পুরন্দর, সচিনন্দন নদীয়া পুরন্দর, সচিনন্দন নদীরা পুরন্দর, সচিনন্দন নদীয়া পুরন্দর, মুনিজন মোহন ধাম, মুনিজন মোহন ধাম, জয় নন্দ নন্দন নদীরা পুরন্দর। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দন গোপীজন বল্লভ। বলো বাল গোপাল কি, একটু জোরে বলে দেন, শেষ হয়ে গেল। কৃষ্ণ গোপাল কি, ভালো লাগছে কি? না না, আপনাদেরকে বলিনি, ওই হৈমবতী মা গোপালকে বলছে, গোপাল তোমার কেমন লাগছে?
যেই চৌকাট আসতে চৌকাট পার হয়ে ভেতরে ঢুকেছে অমনি গোপাল বলে ফেলেছে মা। দেখো কীর্তন শুনছে, ভক্তির ভগবান, মাটির, পাথরের, ধাতুর, সোনা, রূপা, এটা বড় কথা না। প্রকট ভক্তিতে, মায়ের ভক্তিতে কৃষ্ণ প্রসন্ন হয়ে মাকে সেই মাটির ঠাকুর যা বিক্রি হলো, পুতুল রূপে বিক্রি হলো, বহু লোকের বাড়িতে যেটা আলমারিতে আছে, সে বলে উঠল মা। কে কে ডাকে আমায়? মা, আমার খিদে লেগেছে। ওরে গোপাল, তুই কথা বলছিস, তুই আমাকে জড়িয়ে ধরেছিস, আমাকে তুই মা বলছিস। আবার বল, আরেকবার বল, আমাকে মা ডাক, মা। ওরে বাবা রে, ওরে আমি বিক্রি হয়ে যাবো রে, ওরে তোর জন্য আমি পাগলিনী হয়ে গেলাম। তুই আমায় মা বলে ডাকলি বাবা, আয় বাছা আমার কোলে আয়, তুই যা চাইবি আমি তাই। এই হলো তোবা। আমরা ভগবানের পুজো করি, কীর্তন গাই, চাই, ভগবানের কাছে কিছু চাই। আর এই এক ভক্ত দেখবে, একে বলে ভক্ত। আমরা ভক্ত নয়, আমরা তার কাছে চাই। আর ভক্ত বলছে তুই যা চাইবি আমি তাই। এই জন্য ভগবান ভক্তের কাছে যায়, আমাদের মতো অভক্তের কাছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই পৃথিবীতে দেব দেবীর পুজো করলে আপনি পাবেন, কিন্তু কৃষ্ণ পূজা করলে আপনার যাবে। পাপ, তাপ, অপরাধ, কর্মফল সবকিছু তিনি নিয়ে আপনাকে কাঙাল করে তারপর আপনাকে আরেকটা জেনে রাখবেন, সংসার থেকে মুক্তি চাইলে কোন দেব দেবী দিতে পারবে না। একজন ছাড়া, এক কৃষ্ণ ছাড়া এই সংসার থেকে মুক্তি কেউ দিতে পারবে না। দেবদেবী বলবে আরো ছেলে চাও দেব, আরো টাকা চাও দেব, মান সম্মান চাও সবই পাবে, কিন্তু মুক্তি দিতে পারবে ওটা গোবিন্দ ছাড়া আর কেউ দিতে পারবে। এই জন্য কীর্তন শুনতে হবে, কীর্তন বুঝতে হবে। যদি কেউ সংসার থেকে মুক্তি চান, জন্ম মৃত্যুর মালা থেকে মুক্তি চান, তাহলে আপনাদের শ্রীকৃষ্ণ কৃষ্ণ নাম শুনতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে, কৃষ্ণ মন্ত্র নিতে হবে। কারণ কি, এ সংসারে কেউ আপনার সঙ্গে যাবে না, এ সংসারের কোনো বস্তুই সঙ্গে যাবে না। শুধু যাবে এইটুকু, যেটুকু আপনি নাম কীর্তন করবেন, যেটুকু ভগবানের সেবা। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে লীলায় যেটি শুনছেন সেটি কি? গোপাল মা বলে উঠল, খিদে লেগেছে। মা বলে, বালাই ষাট বাছা, তুই এতদিন পরে এলি বৃন্দাবন থেকে, খিদে লাগবে না? আর আমায় মা ডাকলি, আমি দিতে পারবো না? দাঁড়া, তোর বাবাকে বলি। কৃষ্ণকে ভেতরে বসিয়ে দিয়ে, ওই বাবা বলেছিল না আমি আর ঘরে ঢুকবো না, বাবা দেওয়ানে বসে বসে হরিনাম করছে। আর সেই সময় মা এসে বলছে, কই গো শুনছো? বলে কি হয়েছে? ও সব আমার জানা, খিদে লেগেছে তো। হ্যাঁ, তুমি বাইরে বসে বসে কি করে জানলে? বলে ও সব বই আমার পড়া আছে, আমি তোমাকে বলেছিলাম না ভেতরে ঢুকলে লীলা চালু হয়ে যাবে। এবার তুমি সামলাও, কি খাওয়াবে? হ্যাঁ, বলে কেন, পাড়া থেকে দুগ্ধ চেয়ে আনো। বলে যাও, আমি যাব না, ও সব রাস্তায় আমি নাই, তুমি তোমার যাও। ঠিক যেতে চাইছে এমন সময়ে চারজন বৈষ্ণব এই দিকেই আসছে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আমার গৌর ডাকে আয় আয় নিতাই ডাকে যায়, আমার গৌর ডাকে আয় আয় নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু
নদী ভেসে যায়, আমি ডুবো 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 নদে ভেসে যাই। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি বিলায়, গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি বিলায়। যে যত চায় সে তত পায় তবু না ফুরায়, যে যত চায় নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয়, অগয়ুল ধ্বনি হরি ধ্বনি করিছে সময়। নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় আয় আমার গৌর হরি বল। তখন ওই হৈমবতী দেবী বলছেন, হ্যাঁ গো স্বামী। বলে বলো। বলে ওরা কারা? বলে ওরা তারা। বলে তারা কারা? বলে আমি যে বলেছিলাম না যে ইনি আগে ঢুকবে পরে দল আসবে, ওই দল ঢুকেছে। ওই দেখো ওই পিছনে 4 জন, ওর পিছনে আরো লোক আসবে। বলে তাহলে কি করব, ওদের কি না বলে দেবো? বলে না, এই ভুলটা করো না। আমি জানি কৃষ্ণ গোপাল তোমাকে মা বলে ডাকছে। হৈমবতী, জন্মজাত পৌরসজাত সন্তান মা বলে না, মাটির প্রতিমা মৃন্ময়। তোমার ভক্তিতে তোমার সাধনায় চিন্ময় হয়ে গেছে। এটা এমনি নয়, তুমি পূর্ব জন্মে অনেক বৈষ্ণব সেবা দিয়েছ, অনেক সাধু সেবা দিয়েছ, আর সেই সাধুদের আশীর্বাদে আজ কৃষ্ণ তোমায় মা বলে ডাকছে। এই বৈষ্ণবগণ যারা আসছে এদেরকে না বলো না। কিন্তু বাড়িতে তো কিছু নেই, আমি জানি। তুমি ওনাদেরকে বসতে দাও, আর বলো না যে বাড়িতে কিছু নেই, বলতে নেই, বসিয়ে রাখো। হ্যাঁ, ছলে বলে কথা বলে, কৃষ্ণ কথা বলে, মিষ্টি কথা দিয়ে বসিয়ে রাখো। গৃহস্থ ধর্ম অতিথি রূপী নারায়ণ, ফিরে গেলে অকল্যাণ। আমি যাই দেখি কোথায় ভিক্ষা পাওয়া যায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে শ্যামরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা এত কষ্ট করে হরিনাম শুনছেন, ভেবে দেখুন
তাকে পেতে গেলে আরামে বেরামে নয়, কত পরীক্ষা দিতে হয়। যার বাড়িতে ভগবান, যার বাড়িতে বৈষ্ণব, আজ সে ভিক্ষা চেয়েও ভিক্ষা পেল না। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে শ্যামরা ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। দয়া করে ভিক্ষা দিতে উঠবেন না, যদি কারো দেওয়ার থাকে শেষে দেবেন, হরিনাম শুনে নেন। চোখের জলে কেঁদে কেঁদে চাইল ভিক্ষা, তবু কেউ দিল না। ঠিক সন্ধেবেলা, সন্ধে হয় হয় এরকম সময় এক জমিদার বাড়িতে গেলেন। জমিদার বাবু, কে? আমি দিনু দাস। তা যে দাসী হও বাবা, এই সন্ধেবেলা কি মনে করে? আমার বাড়িতে না 4 জন বৈষ্ণব, কিছু নেই বাড়িতে, গরিব মানুষ তো, তাই অতিথিকে তো ফেরাতে পারি না, তাই যদি আপনি 4 জনের জন্য কিছু, হ্যাঁ এই তোদের মানে অতিথি সেবার বাতি, নিজেরাই খেতে পাস না আর তোরা অতিথি দেখলে একবার হামাগুড়ি দিয়ে পড়ে যায়। শোনা, ও কিছু দিলে কিছু করতে হবে, না করলে আমরা এমনি দিই না। তুমি আমার কিছু করো, আমি তোমাকে দেব, কিন্তু ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। জমিদার বাবু, আপনি 4 জনের জন্য কিছু তরি তরকারি ডাল চাল দেন, আমি বাড়িতে দিয়ে আসি, আর আমি কথা দিলাম কেনা হয়ে রইব, কেনা হয়ে রইল, আমি কেনা হয়ে রইব, যা বলিবে তাই মানব, কেনা হয়ে রইব, যা বলিবে তাই মানব, কেনা হয়ে রইল, আমি জীবন মরণ পণ করি, কেনা হয়ে রইব, জীবন মরণ পণ আমি কর জোড়ে বিনয় করি, কেনা হয়ে রইব, আমি এ জন্ম নয় জন্ম জন্ম কেনা হয়ে রইব, আমি চোখের জলে ভেসে বলি কেনা হয়ে রইব, যা বলো তা বলো আমার কেনা হয়ে রইব। ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন বলছো, আমি 4 জনের জন্য দিচ্ছি, কিন্তু তোমায় কি বিশ্বাস করতে পারি? করুন বাবা, করুন। পরনারীকে বিয়ে করে এনে বাড়িতে রেখেছে, তাকে বিশ্বাস করলেন কি করে? আপনাকে তো খাওয়ারে কিছু মিশিয়ে দিতে পারে, তাকে বিশ্বাস করেছে। যে ছেলে মেয়ে জন্ম নিয়েই বাবার পকেট কাটে, বাবাকে ঠকায় কাঁদায়, তাদেরকে বিশ্বাস করেছে। আত্মীয় স্বজনকে বিশ্বাস করেছেন, যারা ঠকাবে, যারা নেবে, আর সাধুকে বিশ্বাস করবে না, যারা হরি বলে, কৃষ্ণ বলে, মানুষের উপকার করে, কারো কাছে কিছু চায় না, তাদেরকে বিশ্বাস করবে আপনার কল্যাণ। ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো এগুলো দিয়ে আসো। আমার বাড়িতে একটা কুয়ো খুলে দেবে, কুয়ো, জল যতক্ষণ না উঠবে ততক্ষণ তুমি বাড়ি যেতে পারবে না। ডাল চাল তরি তরকারি নিয়ে বাড়িতে গেল। ভক্তমণ্ডলী মায়েরা পিছন দরজা দিয়ে ঢুকে স্ত্রীকে বলল, কই গো, তারা আছে না চলে গেছে? বলে, অনেক বোধ দিয়ে, অনেক কথা দিয়ে ধরে রেখেছি, এই হয়ে গেল, এই হয়ে গেল, এই সব বলে রেখে দিয়েছি। বাহ বাহ বাহ, এই তো স্ত্রী। ধর্মকে রক্ষা করতে হয়, ধর্ম ছাড়তে নেই, ধর্ম ভুলতে নেই, এই ধর্মেই সব পাওয়া যায়। ধর্ম রক্ষার জন্য রামচন্দ্র বনে গেল, ধর্ম রক্ষার জন্য পঞ্চ পাণ্ডব।
ধর্ম রক্ষার জন্য হরিশ্চন্দ্র রাজা নিজের বউকে বিক্রি করে দিল, আর আমরা এইটুকু পারি না। ভালোই করেছে। যা, রান্না করে তুলসী দিয়ে আগে তোমার গোপালকে দেবে। ওই প্রসাদ ওই চারজন বৈষ্ণবকে দেবে। আর আমার সঙ্গে তো আর হয়তো দেখা হবে না। আমার হয়ে একটু বৈষ্ণবগণের চরণ ধুলি আমার জন্য চেয়ে রইও। স্বামী, স্বামী, তুমি কোথায় যাবে? আমি কথা দিয়ে এসেছি, তার কুয়ো খুলে দিতে হবে। চলি চলি হৈমবতী, তুমি সেবা দাও, সেবা দিয়ে কৃপা নাও। তোমার গোপাল রইল, সব রইল, আমি চলি। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মনে এ সংসারে যাই চলো সেই নগরে। দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। সেথা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। পক্ষ ভেদে হয় উদয়, নাই গো সে চাঁদ সে পুরে। ওই পক্ষ ভেদে হয় উদয়, নাই গো সে চাঁদ সে পুরে। নাই ক্ষুধা তৃষ্ণা ভোগী পিপাসা, ক্ষুধা তৃষ্ণা ভোগী পিপাসা পূর্ণানন্দ বিপদে। আর কেন মন এ সংসারে যাই চলো সে নগরে। আর কেন মন ভক্তমন্ডলী মায়েরা, ভক্ত দিনু দাস বাড়িতে ভিক্ষাটা দিয়ে কুয়ো খুলতে শুরু করলো এই রাতের বেলা একা। কিন্তু ভাগ্য যখন এমন হয় তার এরকমই হয়। কৃষ্ণ যার গৃহে, বৈষ্ণব মঙ্গলময় যাদের গৃহে, তার কি হলো দেখুন। কুয়ো মাটি ধসে চাপা পড়ে গেল। দয়াময় মাটি চাপা হয়ে মারা গেল। ওদিকে বৈষ্ণবগণ বলে উঠল, কই গো তোমার স্বামীকে দেখছি না, এমন সরল, এমন অন্তঃকরণ যার ভক্তিতে ভরা, তাকে কই দেখছি না। বলে উনি এক কাজে গেছেন, আজকে আর আসবে না, আপনারা সেবা পেয়ে নিন। বলে মারে, প্রসাদ পেতে হয় ভক্তের সঙ্গে, হরিনাম শুনতে হয় ভক্তের সঙ্গে, আর এমন ভক্তের বাড়িতে এলাম, তাকে বাদ দিয়ে হয় ডাক। কাজ পরে আগে বৈষ্ণব, কাজ পরে আগে ভগবান, কাজ পরে আগে হরিনাম। যা ডেকে নিয়ে আমাদের নাম করে বলবি, ও আসবে। স্ত্রী একটি মশাল জেলে নিয়ে খুঁজতে খুঁজতে গেল, কই গো এই শুনছো? হরে কৃষ্ণ, তুমি কোথায় গেলে গো? জমিদার বাবু, আমার স্বামীকে। তোর স্বামী মারা গেছে। হৈমবতীর মাথায় যেন বজ্র খসে পড়ল, মাটিতে বসে পড়ল। এই মেয়ে, কাঁদবি না, তোর স্বামী এক অজ্ঞান
কুয়ো খুলতে জানি না, খুলতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে মারা গেছে। এ কথা তুই কাউকে বলবি না, তাহলে তোর তো স্বামী খারাপ করে দেবো। যা বাড়ি যা। স্বামী মারা গেছে, তার অন্ত্যেষ্টি ক্রিয়া লুকিয়ে লুকিয়ে করে নে, কাউকে জানাবি না, যা। মেয়েটা বুকে পাশান নিয়ে বাড়ি ফিরে এলো। বিধাতা, এও কি হয়? আমি যে তোমায় ভালোবাসি, তুমি আমার কেড়ে নিলে। এমন শিবের মতো পরম বৈষ্ণবকে তুমি আমার জীবন থেকে কেড়ে নিলে ঠাকুর। আমি কি আমি কি বৈষ্ণবগণ, আপনারা সেবা পান। আমার স্বামী আজকে আসবেন না, উনি পরে আসবেন, আপনারা সেবা পেলেন। তবে মা, তোমাকে একটা আশীর্বাদ দিয়ে যাই, আমরা সেবা পেলাম। তোমাকে একটা আশীর্বাদ দিই, তোমার হাতের শাখা আর সিঁদুর কোনোদিন মুছবে না। এ কি করলেন আপনারা? আপনাদের মিথ্যা বলেছিলাম, আমার স্বামী বেঁচে নেই। আর আপনারা আমাকে আশীর্বাদ দিলে আমার শাখা আমার সিঁদুর কোনোদিন। সকলের কথা হয় না রে মা, সকলের কথা সত্য হয় না। যারা মিথ্যে বলে, যারা ছল চাতুরি করে, তাদের কথা কোনোদিন সত্য হয় না। কিন্তু যারা কোনোদিন আন কথা বলে না, মিথ্যে বলে না, তাদের বদনের বাক্য কোনোদিন মিথ্যে হয় না। তাই আমরা যখন বলেই দিয়েছি তোর শাখা সিঁদুর মুছবে না, মুছবে না। তোর ললাট, তোর সিঁদুর, তোর শাখার উজ্জ্বলতা বলে দিচ্ছে তোর স্বামী বেঁচে আছে। মরতে পারে না। হরিনামকারী ভজনকারী এই সাধু কোনোদিন মরতে পারে না। তুই হরিনাম গামা, তুই হরিনামের ব্রতনে দেখবি তোর স্বামী ফিরে আসবে। আমরণ ব্রত নিলেন হরিনামে, যতদিন বাঁচবে সে হরিনাম করবে, উঠবে না, খাবে না, শোবে না, হরিনামের ব্রত নিয়ে। ভক্তমন্ডলী মায়েরা, এদিকে ভোরবেলা এক সাধু যেখানে কুয়ো চাপা হয়ে মারা গেছে না, তার পাশ দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোডা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোডা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোডা নাচি যাবে রাই রে। কাঁদি গোডা নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা আমার গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে, ওই প্রভাত সময় কালে সুচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রাই রে। কাঁদি গোড়া নাচি যাবে রাই রে। গুদার নবীন বেশ মুরাইরা সকলকে সোনা রঙ্গ ধুলাতে লুতায় রে। সোনা রঙ্গ ধুলাতে
রাজিরা সকলকে সোনার ধুলাতে লুটাই রে। দেখে গোদার মধ্যে বলি জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম দিলাই রে। প্রভাত সময়কাল শচীরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে রাই রে। উলুধ্বনি সংগত করে যত নারী হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী। ওই প্রভাত সময়কাল শচীরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে রাই রে। ভক্তমণ্ডলী মায়েরা ওই সাধু সকালবেলা মানে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে ওই কুয়োর পাশ দিয়ে যাচ্ছেন। আর কে যেন মাটির তলা থেকে হরিনাম গাইছে ওর সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর সেই সাধু গাইছে তার গান মাটির তোলা থেকে গাইছে হরে কৃষ্ণ নাম। আর সে সাধু গেয়ে যাচ্ছে প্রভাত সময়কালে শচীরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে রাই রে। মাটির তোলা থেকে গাইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এখানে কে গাইছে আমার সঙ্গে হরিনামটা, কে গাইছে জানতে হবে। মাটির তোলা থেকে, আচ্ছা প্রায় শেষ হয়ে গেল, আর 1 মিনিট আছে। আপনাদের একটা কথা বলি নাকি? বলি, আপনারা একটু ঝোড়া কোদাল আনবেন না? সেই গ্রামবাসীকে সেই সাধু বলছে কেন না, আমি মাটি খুলে দেখতে চাই এর তলায় কে আছে। তখন একজন বৃদ্ধ লোক বলছে, বাপু তুমি মাটি খুলে পারবে কিনা জানি না, তবে বেশ কিছুদিন আগে, তা প্রায় বছরখানেক হয়ে গেল, এ কুয়ো খুলতে গিয়ে এক বাবাজি কৃষ্ণ ভক্ত দিনু দাস নাম, সে মাটি চাপা হয়ে দীর্ঘদিন আগে মারা গেছে। হ্যাঁ, এইখানে হয়তো ভূত পেদ হয়ে গাইছে। বাবা তুমি মাটি টাটি খুলোনি বাবা, শেষকালে তোমারই গলা চেপে ধরবে। সে সাধু বলে, ভূত রাম নাম কীর্তন শুনলে পালিয়ে যায়, আর ইয়ে ভূত কীর্তন গাইছে। আপনারা ঝোড়া কোদাল নিয়ে আসুন আর মাটি খোলা শুরু করুন। আমার বিশ্বাস যিনি মাটি চাপা হয়েছিলেন তিনি বেঁচে আছেন। মাটি খোলা হলো, মাটি খুলতে খুলতে দেখতে পেল কি, সেই দিনু দাস বসে বসে কীর্তন গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
বলে মরে না মরে না মরে না মরে না বদনে ভরে হরি বল মরে না মরে না ভরে এ বলে উলু ধ্বনি হরি ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। কিছু লোক ছুটে গেল তার পত্নীর কাছে, আরে হৈমবতী, আরে তোমার স্বামী বেঁচে আছে। বলো কি? হ্যাঁ, মাটির তলায় সে বেঁচে আছে, সে হরি নাম গাইছে। হৈমবতী দেরি করলো না, বৈষ্ণবগণের কথা সত্য হয়ে গেল, আমার স্বামী মরেন না, হওয়ারই কথা। তাই ছুটে এলেন হৈমবতী, এসে দেখে স্বামী হরিনাম গাইছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, ওই পড়িল চরণ তলে, তুমি আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, ওই আমারে কৃপা করে বলে পড়িল চরণ তলে। হৈমবতী, হৈমবতী তুমি ভালো আছো? বলে ওগো তুমি বেঁচে আছো বলে, কেন আমার মরার কথা নাকি? আরে আমি মরবো কেন, আমি তো দিব্যি যেমন আছি তেমন। বলে তাহলে মাটি চাপা হয়ে, বলে তুমি মাটি চাপা হয়েছিলাম যে কে যে ছাদ দিয়ে দিল আমি বুঝতে পারি না। তা বলে তোমার তো গোপাল কেমন আছে বলো? বলে আর গোপাল, যেদিন থেকে তুমি চলে এলে তোমার গোপালও যে কোন দিক দিয়ে চলে গেল আমি আর খুঁজে পাই না। বলে তাহলে তোমার মাটি ধরলো কে? তোমার গায়ে মাটি লাগে না, কার্পেট বিছানো আছে নিচে, এত ফলমূল, ধূপ জ্বলছে, প্রদীপ, এসব তুমি কোথায়? বলে আমি কোথায় পাবো, তোমার গোপালই তো সব করছে। আমার গোপাল এখানে? বলে তা তুমি যদি গোপালের মা হও, আমি কে মেশো? হৈমবতী বলে তা কেন হবে, তুমি তার বাবা, তো তার বাবা মাটি চাপা হয়ে যাবে আর সে তোমার কোলের ক্ষীর ননি খাবে। সেই তো এসে মাটি ধরলো, বললো দীনুদাস পিতা তোমার ভয় নাই, আমি ধরে রাখছি, তুমি হরি নাম গাও। ব্যাস, সেই জল এনে দেয়, সেই এসে বলে আমি হরি নাম শুনবো, তুমি গাও। এই সে বসে বসে শোনে আর আমি গাই। ও তাহলে তোমরা বাবা ছেলে ওই করছো আর আমি সেখানে একা কাঁদছি। বলে তুমিও তো মা ডাক শুনলে। তা তখন হৈমবতী বলছে তা তোমার সেই গোপালটি গেল কথা? বলে ওই জল আনতে গেছে, অনেকক্ষণ গেছে এখনো আসে না, তাই তো ভাবছি সে আর এলো না। অনেক লোকজন জড়ো হয়ে গেল, কেউ চোখের জলে ভাসছে, কেউ উলুধ্বনি করছে, কেউ হরিধ্বনি করছে। ওই লীলা শুনে আর দেখে যে দীনুদাস মাটির তলায় বসে এতদিন কি খেলো, কি করে থাকলো, দিব্যি বেঁচে আছে, গায়ে কোনো মাটি পড়ে না। এই নিয়ে সমালোচনা আর আলোচনা আর কীর্তন হতে লাগলো। এমন সময় চোখের জলে দীনুদাস বলল, কান্হা তুমি যে গেলে আর এলে না। কৃষ্ণচন্দ্র দৈববাণী হয়ে বলে দিলে, দীনুদাস এ জন্মে আর দেখা হবে না। আমি ওনাকে মা বলেছি, জড়িয়ে ধরেছি, ওনার স্বাদ মিটিয়ে দিয়েছি। তোমার কোলে বসে হরিনাম শুনেছি, তোমাকে রক্ষা করেছি, দেখা দিয়েছি, এই জন্মে আর না। যতদিন বাঁচবে তোমরা হরিনাম প্রচার করবে, ঘরে ঘরে কৃষ্ণ ভক্তি দান করবে, আবার জন্মে আবার দেখা হবে তোমাদের সাথে। নিতাই গৌর হরিবল। সব লোকে হরিধ্বনি উলুধ্বনি করে প্রণাম করতে লাগলেন আর জয় গান গাইতে লাগলেন। যারা এতক্ষণ হরিনাম শুনলেন সকলের মঙ্গল কামনা করি, ভগবান আপনাদেরকে পূর্ণ কৃপা করুন।